ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল পানি ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকাই দিছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে বলে বলতে ঠিক না? আল্লাহ ইচ্ছা করে গরমকে নরম করে দিলেন, যেমন 5ই আগস্টের গরমকে নরম করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না? উন্মুক্ত ময়দানে, উন্মুক্ত জবানে প্রত্যেকটা আলেমেরা কথা বলার একটা পরিবেশ পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? দীর্ঘ 16 বছর আমরা অ্যাঙ্গেল উঙ্গিলে বাস করছি, অ্যাঙ্গেল ডাইরেক্ট বলার আমাদের সুযোগ হয়নি। তারপরেও হিকমতের সাথে হক কথা বলার চেষ্টা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর হিকমত লাগবে না, এখন আর হিকমত লাগবে, ডাইরেক্ট মারতে হবে। ঠিক কিনা বলে? আমাদের নবী শুধু বিশ্ব নবী ছিলেন না, আমাদের নবী কিন্তু বিশ্ব নেতাও ছিলেন। ঠিক কিনা বলেন? না খালি নবী, খালি নবী, খালি নবী না, তিনি বিশ্ব নেতা ছিলেন। যেই নেতা কোন সময় আমাদেরকে ভুলবেন না। এমনকি লাইলাতুল মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীকে যখন জান্নাত প্রবেশ করার অধিকার দিলেন, আমাদের নবী যখন জান্নাতে প্রবেশ করলেন, ওই সময় ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না, দিবে না। কারণ আল্লাহ বলেছেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে। তা আপনি জান্নাতে প্রবেশ করেছেন, আপনি বার না হলে আল্লাহ আপনাকে বার করবে না। খামাখা দুনিয়াতে গিয়ে কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই বছর রাসূলের জীবনে 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। তাহলে কয়টা কষ্ট? সেই কষ্টের বছরই তো মিরাজ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা একটু নিজের চোখে দেখবো। নিজের জন্য না, উম্মতের জন্য। কার জন্য? আমি সেই দিন জান্নাতে ঢুকতে চাই যেদিন আমার সমস্ত অনুসারী, আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। বহু কিছুই তো আমরা দেখলাম, শান্তি আছে? আমি সেই পবিত্র কোরআন থেকে রবিউল আউয়াল মাসকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আসর আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। কারণ কিছুক্ষণ পর একটা নামাজ আমাদের সামনে আসতেছে, সে নামাজের নাম হলো আসর। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আসর পর্যন্ত আমার বয়ান হবে। তারপরে গোটা বাংলাদেশ শুধু নয়, এখন বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন মুফতি আমির হামজা সাহেব আসর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন। আপনাদের কোনো অসুবিধা আছে? এখন সূরা আসর থেকে আমরা আলোচনা শুনবো। আসর মানে সময়। সময়ের খুব দাম আছে, আছে না নাই? এ ধরে করে আছে না নাই? নিচে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, তখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সেই সময়ের কসম করলেন কে? আল্লাহ। কেন করলেন? সময়ের কি দাম আজকে আমরা বুঝতেছি না। আজকে যারা যুবক আছে তারা মনে করতেছে আমার তো এখন অনেক সময় আছে, আর আমাদের মতন যারা বয়স্ক হয়েছি তারা মনে করতেছি আমাদের তো আর সময় নাই, আমাদের তো আর সময় নাই। যুবকদের অনেক সময়, বুড়াকের সময় নাই। এইটা কখনো চিন্তা করলে হবে না, প্রতি মুহূর্তের দাম দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? বর্তমান সময় আমাদের বাংলাদেশে কেমন চলতেছে? একটা ছোট বাচ্চা দোয়া দরুদ দিলে আগে কান্না থামতো, বর্তমান সময় দোয়া দরুদ দিয়ে ফু মারলে কান্না থেমে যেত, এখন মোবাইল না দিলে কান্না থামে না। কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সময় কি খুব ভালো? যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। যে ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিতে পারি কিন্তু কোন দলকে আমরা স্বীকৃতি দিব না। সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো? জোরে বলেন ভালো? যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে জীবনের চাইতে কলিজার চাইতে দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোন জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায় ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনদিন পক্ষ হতে পারে না। অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না, আল্লাহর দিকে তারা তাকায় থাকে। ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাউন আক্রমণ করেছিল মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, কোন হিন্দু, কোন বেঈমান, কোন কাফেরকে মুসলমান পরোয়া করে না। মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। আপনারা বলেন সময়ের দাম আছে না নাই? আজকে আমরা একটা ভালো সময় পেয়েছি, ঠিক কিনা বলেন? 14 আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। বলে কোন ঠিক কিনা? কিন্তু বিকাল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন শরীর মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মুদির বউ নাই। ওইটা আমি কইলাম না, আপনারা বলে। সময়ের কসম করেছেন কে? আল্লাহ। সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যে মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে 4টা শপথ করলেন। 1 নম্বর শপথ হলো তিন, 2 নম্বর শপথ হলো জাইতুন, 3 নম্বর শপথ হলো তুর সিনিন, 4 নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকবীর। শুধু মানুষকে বলার জন্য আল্লাহ তাআলা 4টা শপথ করলেন। তিনের শপথ, জাইতুনের শপথ, সিন পাহাড়ের শপথ এবং হাযাল বালাল আমিন পবিত্র নগরের শপথ করে আল্লাহ বললেন মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আর ওই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, কারণ মানুষকে আল্লাহ এত ভালোবাসেন মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। ক্ষতির কথা আল্লাহ বলেই ক্ষতির মধ্যে যদি না পড়ে, এই ক্ষতির মধ্যে না পড়ার ব্যাপারে 4টা বিষয় এখানে আলোচনা হবে। 1 নম্বর বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, 3 নম্বর বিষয় হলো তাওয়াসাউ বিল হক, আর 4 নম্বর বিষয় হচ্ছে তাওয়াসাউ বিস সবর। এখানে কয় বিষয়? জোরে বলেন। 1 নম্বর বিষয় কি? ঈমান। ঈমান যদি ঠিক না থাকে আপনার সব বিষয় ঠিক থেকে কোনো লাভ নাই। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান ঠিক নাই। যেরকম কি ঠিক নাই? অনেকে বলবেন হুজুর ঈমান যদি ঠিক না থাকে তাহলে সে বেটা নামাজ পড়ে কেমনে? উবাই ইবনে খালদ 5 ওয়াক্ত নামাজি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহর পাশে দাঁড়ায় নামাজ পড়েছে। ইমাম হচ্ছে আল্লাহর নবী, আবু বকর রাদিয়াল্লাহর ডান দিকে, বাম দিকে উবাই ইবনে খালদ। আবু বকর রাদিয়াল্লাহর মতো মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা। পরনে কি? জুব্বা, নামাজ পড়ছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী শুধু নামাজই করলে হবে না, শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে। এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হলো তখন এই সামনে কাতারের টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা নামাজি বলল হুজুর এটা তো গন্ডগোলের আয়াত। আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত? আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে, যারা বাংলার মুসলমানের জমিনে কোরআনের রাজনীতির কথা যারা বলে, সভ্যকের শাসন যারা চায়, সমস্ত বেহায়াপনা মুক্ত বাংলাদেশ বানাতে চায়, তখনই একদল নাস্তিক বলে এরা গন্ডগোল করতে চায়। এইটা না গন্ডগোলের আয়াত? তা আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, কে রে নাজিল করলো আল্লাহ, আর এই শালা সামনে কাতারের মুসল্লি করে গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ বলেছেন এরপরও এরা মুমিন না। তাহলে এরা যদি মুমিন না হয়, যারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যত আল্লাহর ইবাদত করো, আল্লাহর কোরআনের আইন যদি গ্রহণ না করো, তাহলে তোমরা মুমিন না, তোমরা হবা মুনাফিক। আমরা মুনাফিকের কোন রাজনীতি করতে চাই? মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই? সময়ের শপথ করে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে চাও, 1 নম্বর হলো ঈমান। এই ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি কি কম আছে?
অনেক সময় ছাঁকির চোখে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে খালি ইল্লাল্লাহ মারে। ধরে কোন কথা ঠিক না? আছে না নাই? কতক্ষণ আছে না নাই? হ্যাঁ, ইকরার বিল লিসান, স্বাধীনতার 9 মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাংলার জমিনে মুসলমানের চাইতে হিন্দুরা বেশি করছে। হিন্দুরা বেশি করছে। কারণ আর্মিদেরকে দেখলি তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। আমার এলাকায় হিন্দু বলেছে, মৌলানা সাহেব মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা কইয়া আর্মির গুলি থেকে বাইচা গেছি। আমি কইলাম দাদা, শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাসদিক বিল জান, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে আমল করতে পারেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবেন। ঠিক না? তাহলে শুধু মুখে মুখে কলেমার জিকির করলে হবে না, মুখে মুখে কলেমার জিকির করলে হবে না। তাসদিক বিল জানান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলমা যদি কলিজার মধ্যে জায়গা পায়, তখন ইমানদারের অবস্থা কেমন হবে? তখন ইমানদারের চরিত্র কেমন হবে? একটা দৃষ্টান্ত দেই। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে। উকিল বলতেছে, উকিল যে আপনার তো ফাঁসি কার্যকর হয়ে যাবে, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তা আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আপনার ফাঁসি হবে না। তো উকিল বলতেছে আমি তো ঠিকই করেছি। আসামি বলতেছে উকিল তুমি জানো আমার জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কার থাকা অবস্থায়? ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। ক্ষমতা থাকতে যে রাষ্ট্রপতি মরে যায়, কোন ইমানদার ফাঁসির মাফের জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু কোন মানুষের কাছে বাঁচার দরখাস্ত লিখবে। উকিল বলতেছে এই গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল কে পাগল নাকি? ফাঁসি হবে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে বলে গণনা হচ্ছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে 2 হাত ধরে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারকে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহ কোরআন বলতেছে এরা জীবিত বলে গণনা হচ্ছে। এই জন্য বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে, আরো ভালো হবে। কেমনে হবে? সূরা আসরের 4টা পয়েন্ট আপনারা একটু শোনেন। আসর পর্যন্ত বেশি সময় নেই। তাহলে ইমানের 2 নম্বর হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে,
এই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলতে পারবে? এ ধরে গান পারবে? কলিজার মধ্যে যার ঈমান থাকবে তার বিশ্বাস হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করব যার, গোলামি করব যার, সাহায্য চাইবো তার কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের চাওয়ার কিছু। এখন যদি কেউ বলে আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কি সুবহানাল্লাহ। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করতে গেলে আমাদের নবীর দরকার আছে না নাই? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতটা আল্লাহ কার শানে নাযিল করছে? এজরা বলেন কার শানে? আমাদের নবীর শানে নাযিল করছেন। আমাদের নবী যেইটা গ্রহণ করবে সেইটা গ্রহণ করা লাগবে, নবী যেইটা নিষেধ করবেন সেইটা করা যাবে। আপনারা বলেন তো, এই গ্রহণ করা আর নিষেধ করা এটা কখন শুরু হয়েছে? আজকে ঈদে মিলাদুন নবী আমাদের বগুড়াতে একজন আশেকের রাসূল আছে, এই ঈদে মিলাদুন নবী নিয়ে খুব বাহাস তর্ক করতে চায়। আমরা সকলে বিশ্বাস করব রবিউল আউয়াল মাসে নবী এসেছেন, এই মাসে নবী চলে গেছেন, কিন্তু কয় তারিখে নবী এসেছেন এই তারিখ নিয়ে মতভেদ আছে, কিন্তু নবী কয় তারিখে বিদায় নিয়েছে এই তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। জোরে কোন ঠিক কিনা? কিসেরই নবীর জন্মে সবাই খুশি, এমনকি আবু লাহাব পর্যন্ত খুশি। জোরে কোন ঠিক কিনা? এই কথা কোন না কেন? এই যে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমল বিল আরকানের উপরে কথা বলতেছি, এইটা কিন্তু নবীর জন্মের পর থেকে না। নবীর জন্মের খবর যখন একজন দাসী আবু লাহাবকে দিয়ে বললেন যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমিনার গর্ভ থেকে ফুটফুটে একটা সুন্দর সন্তান জন্ম নিয়েছে, আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন তুই আজাদ, তোকে আমি মুক্ত করে দিলাম। তাহলে নবীর জন্মে আবু লাহাব খুশি, কিন্তু নবুয়ত যখন পাইছেন, কোরআন নিয়ে যখন আন্দোলন শুরু করেছেন, তখন আবু লাহাব কিন্তু খুশি হয়নি। আজকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী করো, নবীর জীবনীকে গ্রহণ করতে পারো না, আমল বিল আরকান ঈমান অনুযায়ী আমল করতে পারো না, আর জয় হোক তোমরা আবু লাহাবের দোষর হবে, আবু বকরের দোষর হতে পারবে না। ধরে কান্না হবে নবীর জন্মে খুশি আবু জেহেল, আলামিন আলামিন ডিগ্রি দিয়েছে, আলামিন। কিন্তু এই কোরআন শরীফ যখন নবীর উপরে নাযিল হইল, আবু জেহেল কে নবীর পক্ষে ছিল? এজরে কার পক্ষে ছিল? তাহলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমল বিল আরকান, আমরা সে আমলকে গ্রহণ করব, নবী যেটা করেছেন সেটা করব, নবী যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে। ঈমানের আলোচনা শেষ। এখন 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। এখন নেক আমল করতে গেলে সব পরিবেশে নেক আমল করা যাবে না। সুন্দর আমল, নেক আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা ভালো আমল করতে চাই। এ ভাই আমার কথা কি শুনতেছেন? ভালো আমল করতে চাই, মাইক একটু ইকোটিকো বন্ধ করে দেন তো, মাইক সঞ্চালন করতেছে। আমরা ভালো আমল করতে চাই, কিন্তু ভালো আমল করার পরিবেশ আছে? জামিলনগর মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, মসজিদ থেকে আপনার বাড়ি হলো 200 গজ দূরে। আপনি বাড়ি থেকে নিয়ত করছেন যে আমি সামনে কাতারে গিয়ে নামাজ পড়বো। আপনারা বলেন তো আপনার নিয়ত ভালো না খারাপ? এ কথা কেন ভালো না খারাপ? তাহলে 200 গজ আপনি হেঁটে হেঁটে আসতেছেন, অজু করে আসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কিন্তু এই 200 গজের মধ্যে 2টা বেপরদা নারী আপনার 200 গজ পড়ে গেছে।
আপনি দেখবার চান নাই, তারপরেও আপনার দুই চোখে দুইটা বেপরদা নারী পড়ে গেছে। মশা পড়লে পোকা পড়লে চোখ থেকে তোলা যায়, কিন্তু বেপরদা নারী যদি চোখে পড়ে তোলা যাবে? এখন সামনে কাতারে আপনি নিয়ত করলেন ইলা জিহাতুল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। এখন আপনার বলেন, আপনি যতই সুন্দরভাবে নামাজ পড়তে চান, আপনার রাস্তাকে সুন্দর করতে হবে, আর রাস্তাকে সুন্দর করতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন বাংলার জমিনে চালু করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে কি বুঝলেন? যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব, এই রাস্তাটাও সুন্দর করা লাগবে। এখন রাস্তা সুন্দর মানে কি? আমার এরশাদ ভাইকে বলবেন, ভাই রাস্তার পিছটি দুটে গেছে, তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন। এই সুন্দর নয়, স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা উপর দেওয়া রাস্তা বানাইছে। কথা বল না, আমাদের বগুড়াতে রেলগেটে এখন আসলে মনে হয় কে বগুড়া না লন্ডন, দোকান ঠিক না, তল দেওয়া গাড়ি যায়, উপর দেওয়া গাড়ি যায়। রাস্তা শুধু সুন্দর করলে হবে না, রাস্তাকে নিরাপদ করতে হবে ঈমান আমলের জন্য। এখন এই বেপরদা মুক্ত রাস্তা যদি করতে চান, আপনারা বলেন তো আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? তাহলে আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া, নবীর বিধান ছাড়া কখনোই করা সম্ভব? জোরে করে সম্ভব? সুন্দর আমল যখন আমরা করতে চাই, তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। ধরে বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। ডক্টর ইউনূস, ডক্টর কামালের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার। আল কোরআনের আলো তুমি জানো? আচ্ছা ঠিক আছে। এই আপনারা তো দুই দল হয়ে গেলে, এক দল হন। কয় দল? এ কথা বল। আল কোরআনের আলো ঘরে ঘরে। ওয়াসা কোম্পানি ঢাকায় একটা ট্যাঙ্কি বানাইছে, যে ট্যাঙ্কির ধারণ ক্ষমতা হলো 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েলে পানি ওই ট্যাঙ্কি ভরায়। ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয়। কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির ছাপনি খুলে শয়তানি করে, চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে 2টা মরা মহিষ ঢুকিয়ে দিছে। ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে, পচতেছে, পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে। বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আপনি বলেন পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন। কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না। আগে ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। বর্তমান ট্যাঙ্কির নাম হলো সংসদ। যেরকম ট্যাঙ্কির নাম কি? সংসদ। আজকে অনেকে বলে, হুজুর হুজুর ভালো মানুষ কোনোদিন চেয়ারম্যান হয় না, ভালো মানুষ কোনোদিন এমপির আসলে যায় না, কারণ সংসদ খারাপ।
ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, একটা জিনিসও খারাপ না। আর ভালো মানুষকে না পাঠানোর কারণে ওইটা গানের আড্ডালয়, ওইটা আনারকের আড্ডালয়, ওইটা কৌতুকের আড্ডালয় হয়ে গেছে। ভালো মানুষগুলোকে আমরা যদি সংসদে পাঠাতে পারি আর আল্লাহর কোরআন যদি সংসদে চালু হয়ে যায়, গোটা বাংলাদেশের জন্য ও আমিলুস সালেহা নেক আমল করা আমাদের সহজ হয়ে যাবে। নেক আমল করা সহজ হয়ে যাবে। এই জন্য সূরা আসরের ২ নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালেহা, নেক আমল করতে হবে। ৩ নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, মারাত্মক ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এক সময় আমরা কোরআনের পাখি নিয়ে দোয়া করতাম, আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো। বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো, আমির হামজাকে তুমি জেল মুক্ত করো, মামুনুল হককে জেল মুক্ত করো, কোরআনের পাখিকে তুমি হেফাজত করো। আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই, নাম ধরলেই কতগুলো শয়তানের কলিজায় আগুন ধরে যেত। আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি, কোরআনের পাখি মরে নাই, কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে। হক কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি হামদা কি আসছে নাকি? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাতিজা আমির হামজা সাহেব চলে আসছেন, এই জন্য আমার সময় আমি যা বলছিলাম একটু কমে গেছে। আগে আরে আমি বগুড়ার সওয়াল, আগে বগুড়াতে আমার ওয়াজ করতে দেয়নি, এখন আর সমস্যা আছে নাকি? এখন আমি আঙ্গেল চলবি না, ফাটাফাটি হবে। মনে করছেন বুড়া হয়ে গেছে, ঠিক ওয়াজও বুড়া, ওয়াজ বুড়া না, ওয়াজ হবে চ্যাংড়া মার্কা, ঠিক না বলেন? তো বহু দূরের মেহমান আসতেছে, এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যেই সূরা আসরের এই 4টা বিষয়, 2টা তো হয়েই গেছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালেহা, 3 নম্বর এখন হকের কথা চলতেছে। কারণ কি? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। বলার দরকার আছে না নাই? একটা হক কথা বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাকে চিনিস? আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করব। আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না? হ্যাঁ, আমাকে জোর করে দাওয়াত দিয়েছে, দাওয়াত না নিলে রিভলভার নিয়ে গেছে আমার বাড়িতে। এই বগুড়ার এক মাস থাম। আমারে চিনিস? আগামীকাল সকাল 10টায় সাইজ করব। এখন লোকটা, আমি কিন্তু হক কথা বলতেছি, লোকটা চিন্তা করতেছে ওর দল এখন ক্ষমতা আছে। আপনারা বলেন তো, ক্ষমতায় কোনো দল আছে না আল্লাহ আছে? এ কথা কে বলেছেন? আমার সঙ্গে সকলে বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়া পালায়া গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো। আমি কাছে আছি, কাছে এদিকে ঢুকে যাবো, আর বলতেছে 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আশা মাত্র আইনা ঘরের মধ্যে ঢুকানো হবে বলে মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তা করো না।
সেই চিন্তা করা যাবে? আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে এই দেশে কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে বেটা তোমাকে হুমকি দিছে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কান্দের বলে, যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে আল্লাহর জমিনে থাকবে না, জালিমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে। অনেক মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে, বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহর ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যেই লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করবো, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে ওটা হুমকি দিয়েছে সকাল 10টা সাইজ করব, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে পন্সের স্যান্ডেল তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান। যে জায়গায় ল্যালপা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবারে ব্রেক ছাড়া। জোরে কোন কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া বুঝেন, ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো কথা নেই। বউ চিন্তা করে কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে, কথা নাই, আশা থেকে হুঁশি নেই। স্বামীর টানা বার করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ পুরা পাইছে। একটাই জিকির, আমার মাজা নাই। বলে কোন কি নাই? সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত এরা হুমকি দিয়ে রাখছে, কিন্তু কি নাই। বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সরলে বাবারে বললাম রে, সরলে বাবারে বললাম। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে ব্যাটারি হুমকি দিয়ে সকাল 10টায় সাইজ করবো, ও আবার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনাকে না সাইজ করবো। আরে সাইজ করবো সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি বাড়ছে ওরই দরজা তক্তার মতন শান করে অ্যাম্বুলেন্সে ঢুকাইতেছে। ও এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা পরে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে, এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়েছো? তখন বলতেছে কাঠ হইয়া তক্তা হইয়া বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতগুলো চাংসা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, গোটা গণভবনের ভিতরে জায়নামাজ কোরআন শরীফ পাওয়া যায় না। চিটারি করেছো, বাটপারি করেছো, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে। ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম,
আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বলল যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি, আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে। ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। ভাইজান, আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। তো আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢোকো, আমার আলোচনা চলুক। আর এই ফাঁকে আপনারা যে যা পারবেন আল্লাহর হস্তে ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডানায় আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা। যারা ডানায় আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন কার জন্য দিবেন? আল্লাহর জন্য। বলেন কার জন্য? আর যেটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সাফে হাবিবুল্লাহ দান করে আল্লাহর দোস্ত বলে দান, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। হ্যাঁ, 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, এই জন্য আপনাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে, আপনারা দিয়ে দেন। সবাই পকেটে হাত দেন। যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। যিনি যা, মহিলা প্যান্ডেলও ব্যাগ দেওয়া আছে। আমার মায়েরা আল্লাহর রাস্তে, মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আমাদের কোনো ওয়াজ করলো না। হ্যাঁ মায়েরা আপনাদের ওয়াজ করতেছে, অন্তত 4-5 মিনিট আমার মা বন্ধুদের জন্য ওয়াজ করার দরকার আছে না? দরকার আছে না? কিছু ওয়াজ হয়েও গেছে। আমার মায়ের এখানে স্টার জলসার জি বাংলা দেখা বন্ধ করো, ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাব। এগুলো ভারতীয় চ্যানেল দেখবেন না মা, আপনাদের পায়ে ধরে বলতেছি। আপনাদের বেশি আমল নাই। আল্লাহ রাসূল মেয়েদের জন্য মাত্র 4টি আমলের কথা বলেছেন। জোরে কোন কয়টা? এই কথা কন। ইমানের পরে মেয়েদের জন্য মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর মায়েরা যেখানে বসেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা। আর 4 নম্বর শরীয়তের হিফাজত, পর্দা করা। এই 4টা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন। এই 4টি আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই হাদিসটা রাসূল যে বছর বলেছেন ওই বছরে রাসূল আবার হজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো মা আয়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, তিনি রাসূলকে বললেন, হে রাসূলুল্লাহ মেয়েদের জন্য মাত্র 4টি আমল, এর বেশি কি আমল করার সুযোগ নাই? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি? আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে বলেছেন না আল্লাহ বলেছেন? কে বলেছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নফসের তাড়নায় কোনো কথা বলেন নাই। নবী যা কিছু বলেছেন সব কার কথা? মা আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ আমিও হজে যাবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগ দিয়ে শোনেন, মা আয়েশা বললেন আমি হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না।
আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাব, তাদের মুআল্লিমি করতে হবে, তোমার দায়িত্ব নেওয়া যাবে না। কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে, যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হারালেও বউ হারাবে। যখন কি হারাবে? বউ হারাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ভেঙে ঠেলে হাত ছাড়া দিছে। যে হাত ছাড়া দিছে ওই এখন চিল্লে বউ 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 কোথায়, বউ বউ পিছন দিতে চিল্লে। এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দিয়ে বউয়ের কাছে আসতেছে, আর তাওয়াফ হবে? এই জন্য রাসূল বলেছেন আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছরে নবীর সংসারে আইছেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল মেয়েরাও হজ করতে পারবে, কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। ধরে কোন কি থাকা লাগবে? ধরে কোন কি থাকা লাগবে? মুহরিম থাকা লাগবে। মসজিদে আয়েশা যেখানে আছে ওই জায়গায় এসে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। মেয়েদের প্রতি মাসে একটা ব্যারাম আছে না নাই? একটা অসুখ আছে না নাই? যে অসুখ শুরু হয়ে গেলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না। মা আয়েশার অসুখ শুরু হয়ে গেল। ওই জায়গায় একটা মসজিদ হয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। আয়েশা বলে, ভাই আমার তো এইরকম অবস্থা হয়েছে। আব্দুর রহমান বললেন কয়দিন লাগবে? বলে 5-7 দিন লাগতে পারে। আব্দুর রহমান আফসোস করে বলতেছেন, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব নিতে চাই নাই। তার মানে বোঝা গেল হজ এইটা মেয়েদের জন্য অপশনাল সাবজেক্ট হতে পারে, কিন্তু স্পেশাল কোনো সাবজেক্ট না। কিন্তু 4টা বিষয় মেয়েদেরকে আমল করাই লাগবে। নবীর মেয়ে ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ সাইয়্যিদাতুন নিসা আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না, মা খাদিজা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী না। জান্নাতি নারীদের নেত্রী হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ। মা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালেন? সে আমলটা হলো পর্দার আমল। সে আমলটা হলো পর্দার আমল। জোরে কান, কিসের আমল? আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। মা ফাতেমা এত পর্দানিশী ছিলেন, গভীর রাত্রে স্বামীর বুকে মাথা দিয়ে কান্দের, বলে স্বামী গো, আজকে রাত্রে বেলায় আমার মৃত্যু হবে। আল্লাহ পাক আমাকে জানাইছে। আলীর সঙ্গে সঙ্গে বলে, ফাতেমা রাত্রে বেলায় মৃত্যু হয়। ফাতেমা বলে, স্বামী আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাহিদা হলো রাত্রে বেলায় আমাকে কবর দিতে হবে। আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমার জন্য লাশটা খাটনি তুলবেন না। হযরত আলী নিজের কাঁধে করে এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন করার পরে হযরত আলী আল্লাহর কাছে কাঁদের, বলে আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে যে কবর দিছে সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ার, বলে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলতেছে, আলী ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরে ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও কবুল করেছি। তাই মা বোনেরা, আপনাদের জন্য মসজিদে 3 তালা করা হচ্ছে। আপনারা পর্দার সঙ্গে নামাজ পড়তে পারবেন। এই পর্দাটা হলো মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মেয়েরা কি 24 ঘন্টা নামাজ পড়া লাগবে? কোন 24 ঘন্টা কি নামাজ পড়া লাগবে? কয় ওয়াক্ত? ধরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে সময়। মেয়েরা 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 5 বার নামাজ পড়লে হবে। মেয়েরা কি সারা বছর রোজা করা লাগবে? 1 মাস। স্বামীর খেদমত কি সবসময় স্বামীর পাও ধরে থাকা লাগবে?
স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় করা লাগবে। না বুড়ি হলে পর্দা, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওত নাই। দাদির গাওত বোরকা, কে দাদি বোরকা পরছেন? কই মরা লাগবে ভাই। নাতনির গাওত বোরকা নাই। আপনারা বলেন পরিমনির দিকে মানুষ বেশি তাকায় থাকবে না দাদির দিকে তাকায় থাকবে? কথা কয় নাকি? তো এখন নাতনির গাওতে বোরকা নাই, 40 বছর 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দেয়। কে বাবা বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, গরু ছাগল 50 বছর আমের গাছের দিকে ঘৃণা করে তাকাবি না, খাওয়া তো দূরের কথা। বেড়া দিবার ছেলে ওই ছোট গাছের লকলকা পাতা মারাছে, ওই গাছের বেড়া দাও। পর্দা বুড়ির করা লাগবে না, বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। পর্দা করতে হবে যুবতীদের। আমি আমার মা বোনদের জন্য বলি, কে নাকি একটা নতুন নিয়োগ পাচ্ছে, ওই নিয়োগ পাওয়ার বলতেছে 24 সালে আবার পর্দার কথা আসতেছে। এই সারা নাস্তিকদেরকে সমাজের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। পর্দা তোর বাপের কথা, পর্দা আল্লাহর কোরআনের আইন, পর্দা আল্লাহর কোরআনের আইন। আজকে আমার মা বোনদের জন্য আমি ওয়াজ করলাম, মা সব আমলের মধ্যে পর্দাকে গুরুত্ব দেবেন, সবসময় পর্দা করবেন। মরে গেলে আপনাকে 5 কাপড় দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা? সারা জীবন বেপর্দা, মরে গেলে 5 কাপড়। খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ এই মেয়া যখন জীবিত আছিল তখন গোটা পাড়ার লোকের দেখছে, কিন্তু মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকছে। কারণটা কি? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, এই দেশের মানুষ মেয়েরা বাঁচলে পর্দা করে না রে, মরার পরে করে। আপনারা হয়তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? লাভ আছে? জীবিত অবস্থায়, যৌবতী অবস্থায় আমার মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। আর এই পর্দাটা যেন স্কিন প্যান্টের মতন না হয়। স্কিন প্যান্ট বোঝেন? এমন একটা ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে ভিতরে সব খবর পাওয়া যায়। এরকম কিছু ছেলেরা আছে না নাই? এমন টাইট ফুল প্যান্ট পরছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে ওর যন্ত্র কোন জায়গায়। আমি ছেলেদেরকে বলে, আসেন না, ঢিলা ঢালা পায়জামা পরবেন, ফুল প্যান্ট পরবেন, আপনার যন্ত্র যেন বাতাস পায়। এমন ভাবে টাইট ফিটিং করে রাখছেন, ওর আগা বেঁকা হয়ে যাবে। এক সময় দেখা যাবে আগা মোটা গোড়া চিকন। ধরে ঠিক কিনা? ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে, কাম হরিণে। এই জন্য বলি যুবকদেরকে হাত পাও ধরে, বাবা ঢিলা কাপড় পরবা, বসা থেকে পেশাব করবা, পেশাব করে পানি খরচ করবা। পেশাব করে পানি যদি না নাও, ওই পেশাব কিন্তু নিংলে না, টপ টপ করে পেশাব পড়ে তোমার ওই জাঙ্গা, তোমার ওই ফুল প্যান্ট নাপাক হয়ে থাকবে। আমি নারীদেরকে বলবো, বোরকা পরবেন, কিন্তু বোরকার নামে কোনো প্রদর্শনী যেন না হয়, এমন বোরকা পরবেন ভিতরে আপনি আছেন এইটা বাহিরের কোনো পুরুষ মানুষ যেন অনুমান করতে না পারে। ঢিলা ঢালা, রংটা যেন কালো হয়। যেরকম কি হয়? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? বেশি। কালোর প্রতি আকর্ষণ বেশি। আরে আমার সাথে বিয়ে দিবার চাচ্ছিল না, একে তো কালো, তারপরে মাদ্রাসা, বিয়ে দিবি কি করে খাবি? তার ভবিষ্যৎ খারাপ। যাই হোক, একজন মেয়ের বাপ দয়া করে আমার সাথে বিয়ে দিছে, তাও মাঝে মাঝে বলতো, কিছু একটু মুখে ব্যবহার করো বাবা। তার মানে বোঝা গেল কালোর প্রতি মানুষের আকর্ষণ থাকে না। কালো বোরকা পরে পেতনির মতন মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষ মানুষ একবার তাকালে 2 বার আর তাকাবে না। আর রং বেরঙ্গের বোরকা, হাইরে হাওয়াই মিঠাই, বোরকার জন্য 4 বার তাকায়। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করি, আমার বোন মন কষ্ট নিয়েন না, আপনাদের জন্য কলিজা থেকে দোয়া করি। আজকে আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানে আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 4টা বিষয় নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমি যে আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।